আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে আপডেটটি, আলহামদুলিল্লাহ আবারও ইতালি ল্যাম্পোদোসা শরণার্থী অবতরণ। যে গত 24 ঘন্টায় ইতালি ল্যাম্পোদোসা উপকূল থেকে ইতালির ল্যাম্পোদোসা কর্তৃপক্ষরা 14টি নৌকা থেকে 655 জন শরণার্থী উদ্ধার করছে। যে অনেকদিন পরে অসংখ্য শরণার্থী ইতালি ল্যাম্পোদোসায় তারা পৌঁছাইছে। এই 655 জন শরণার্থীর ভিতর বাংলাদেশি, পাকিস্তানি, আরো অন্য জাতীয়তার শরণার্থী ছিল। তা লিবিয়া ও তিউনিসিয়া থেকে আসা হয়েছে গত 24 ঘন্টায়। ইতালির ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ জানিয়েছে যে অনেকদিন পরে একটা শরণার্থী ইতালির ল্যাম্পোদোসায় সরাসরি তারা পৌঁছাইছে লিবিয়া ও তিউনিসিয়া থেকে। যে বেশিরভাগই লিবিয়া থেকে পৌঁছাইছে। যে অনেকে ভাই ব্রাদার পৌঁছাইছে, আপনারা আমাকে কমেন্টে জানাইছেন, অনেকে আমাকে ফোন দিয়ে জানাইছেন যে অনেকে ভাই ব্রাদার পৌঁছাইছে লিবিয়া থেকে। যা আবহাওয়া ভালো আছে তার জন্য যে আলহামদুলিল্লাহ তারা ইতালিতে পৌঁছাইছে। দ্বিতীয় নম্বর যে আপডেটটি, যে ভালো আপডেটের ভিতরেও খারাপ আপডেট থাকে। অনেকে বলতেন কিসের জন্য, যে ইউরোপীয় সংস্থা জানাইছে যে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া 30 জন শরণার্থী নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এটা ছিল একটা হাওয়ার নৌকা। হাওয়ার নৌকাটি ফাইটা যাওয়ার কারণে 30 জন লোকের ভিতর 5 জন লোক জীবিত আছে, আর বাদ বাকি লোক তারা নিখোঁজ ভূমধ্যসাগরে। এই বোটটি ছাড়া হয়েছে যে তারা বলছে যে এটা ছাড়া হয়েছে লিবিয়ার গ্যারাপলি উপকূল থেকে। এটা কোনো জোয়ারা থেকে ছাড়ে না, অন্য কোনো জাহাজে ছাড়ে না, ছাড়ছিল গ্যারাপলি উপকূল থেকে। হাওয়ার নৌকা যখন, তাহলে বেশিরভাগ ধারণা যে এটা হলো আফ্রিকান মিশরীয় জাতীয়তার শরণার্থী ছিল। বাংলাদেশি এরকম ছিল না। এটা হলো যে বেশিরভাগই আফ্রিকান মিশরীয় জাতীয়তার ছিল, যে তারা হাওয়ার নৌকায় গেম দেয়। এই নৌকাটি ছাড়া হয়েছিল লিবিয়ার ত্রিপলি গ্যারাপলি জায়গা আছে, সেই জায়গা থেকে এই বোটটি ছাড়া হয়েছিল। এই নৌকাটি ছাড়া হয়েছিল, পরে কিছুদিন চলার পর বোটটি ডুবে যায়। পরে মাত্র 5 জন লোক বাইসে আছে 30 জন লোকের ভিতরে, বাদ বাকি শরণার্থী নিখোঁজ। এখন বর্তমানে এটা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ আর ইউরোপীয় সংস্থা। তৃতীয় নাম্বার যে আপডেটটি, ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে উদ্ধারকারী সংস্থা জাহাজ লুইস মিশেল তারা গত রবিবার লিবিয়া থেকে যাওয়া তার 3টি নৌকা থেকে 193 জন শরণার্থী উদ্ধার করেছিল। 193 জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালি বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী নামানোর জন্য। এই 3টি নৌকা লিবিয়ার উপকূল যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা লুইস মিশেল তারা এই শরণার্থী উদ্ধার করছিল। পরে তাদেরকে ইতালি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে, এটা প্রকাশ করছে তারা। চতুর্থ নাম্বার যে আপডেটটি, ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সংস্থা জাহাজ তোতামারি তারা গতকাল ভূমধ্যসাগরে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য। আরেকটি আপডেট প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা, যে এই আপডেট এটা দুঃখজনক আপডেট, যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5 তারা গত 2 দিন আগে 65 জন শরণার্থী উদ্ধার করেছিল ভূমধ্যসাগর থেকে। এই 65 জন শরণার্থী নিয়ে তারা ইতালির উপকূলে যাওয়ার পরে ইতালির পুলিশ উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5 কে গ্রেপ্তার করেছে। যে তারা ইতালির পুলিশের নিয়ম তারা মানে নাই, তার জন্য ইতালির পুলিশ উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5 কে গ্রেপ্তার করছে। যে তারা কয়েক সপ্তাহ তারা ভূমধ্যসাগরে আসতে পারবে না শরণার্থী উদ্ধার করার জন্য, এটা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া ও তিউনিসিয়া ইতালিতে পৌঁছায় থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে সবাই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।